কি আর বলবো, অনেক দিন পর মেয়েকে নিয়ে যেন সকালবেলার রোদে ঘুরতে বের হলাম। ঘুম থেকে উঠেই ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, মেয়েও খুব বিরক্ত করছিল, সে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিল অনেক দিন। তো ভাবলাম দূরে কোথাও তো কোথাও যাওয়া হয় না, আশেপাশে কোথায় ভালো সুন্দর জায়গা আছে, প্লাস সকালের মিষ্টি রোদে যাতে মেয়ে একটু খেতে পারে। তাই চলে গেলাম মেট্রো রেলের 84 নম্বর পিলারের নিচে, উত্তরা মেট্রো রেল সেন্টারের নিচেই আর কি। অসম্ভব সুন্দর একটা জায়গা, আগে খুব নিরিবিলি ছিল, এখন দেখি চারপাশে অনেক কিছু হয়ে গিয়েছে, রেস্টুরেন্ট হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। বিকেলে প্রচুর জমজমাট হয় এই জায়গাটা, কিন্তু সকালবেলা একদম নিরিবিলি, কোনো মানুষজন নেই। তাই মেয়েকে নিয়ে চলে গেলাম, মেয়েও এত সুন্দর নিরিবিলি জায়গা, সকালের রোদ, মিষ্টি রোদ সব কিছু পেয়ে খুব খুশি। যেতে যেতে পথে প্রজাপতি দেখে আমার মেয়ে দৌড় দিয়ে চলে গেল প্রজাপতি ধরতে, কিন্তু প্রজাপতি কি ওর জন্য আর অপেক্ষা করে, প্রজাপতিও চলে যায়। সে অনেক খুশি, দূরে দূরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, বালি দিয়েও খেলছিল। খুব সুন্দর একটা সকাল ছিল, চারপাশে একদম নিরিবিলি পরিবেশ, মানুষজন ছিল, চারপাশে অনেক প্রজাপতি ছিল, সে খুবই খুশি। বিশেষ করে সকালে এই টাইমটা খালিই থাকে। অফ ডেতে বিকালবেলা 3টা 4টার দিকে খুব জমজমাট হতে থাকে, কিন্তু সকালবেলা যে কোনো টাইমে খুব খালি থাকে। আমরা প্রায় এখানে ঘুরতে যাই, আগে তো আরও কিছুই ছিল না, তখন আরও অনেক সুন্দর লাগতো। এখন মানুষজন বেড়ে চারপাশে ময়লা আবর্জনা একটু বেড়ে গিয়েছে। সুন্দর সুন্দর ক্ষেতও আছে, শীতকালীন শাকসবজি ছিল, তখনই ঠিক করে ফেলেছিলাম যাওয়ার সময় ক্ষেত থেকে তরতাজা তরজা তরতাজা শাকসবজি নিয়ে যাবো আর কি। তো মেয়ে হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে। রাইডগুলো ছিল বন্ধ, কিন্তু মেয়ের খুব শখ হয়েছে রাইড চড়ার, কিন্তু রাইড তো চলে না। তাই কিছুক্ষণ ড্রাগন ট্রেনে বসে শখ মিটিয়ে আবার নেমে গেল। বসেছিল, দেখলো এটা তো চলছে না, আবার নেমে গেল। কিছু দূর হাঁটলাম, সব কিছুই বন্ধ। ওই পাশে দেখা যাচ্ছে এখানে বিকালবেলা আসলে আসলে বোট রাইডিং করা যায়, কায়াকিং করা যায়, ওয়াটার বাবলস হয়েছে, ওয়াটার বাবলসে চড়া যায় আর কি। বিকালে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের দোকান বসে, বিভিন্ন ধরনের বাচ্চাদের বিনোদনের জায়গা আছে। আমরা এক জায়গায় বসলাম, চারপাশে অনেক হাঁস গরু ছিল। মেট্রো রেলও কেন জানি চলছিল শুক্রবার সকালে, আমি কখনো মেট্রো রেল চলতে দেখিনি, খুব সম্ভবত সার্ভিসিংয়ের কাজ চলছিল। হাঁসের পিছন পিছন মেয়ে অনেকক্ষণ দৌড়িয়েছিল, নামার চেষ্টা করছিল অনেকক্ষণ, কিন্তু নামার জন্য আসলে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ মেয়ে আর থাকতে না পেরে নেমে গেল ওর পানিতে। পানিতে নেমে অনেকক্ষণ কাদা দিয়ে খেললো, হাঁসগুলোর পিছনে অনেকক্ষণ দৌড়াচ্ছিল, কীভাবে ধরা যায় কীভাবে ধরা যায়, হাঁস সাঁতার কাটছে, সে কাটতে পারছে না। মোটামুটি ভালো একটা সময় গেল। যাওয়ার সময় প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে আমরা ফেরত যাচ্ছিলাম। তো যাওয়ার পথে খামারিকে তো নাগাল পেয়েছিলাম, ফ্রেশ একটা কচি লাউ আর লাউ শাক দুটা নিয়েই রওনা দিলাম আর কি। এই তো ছোটোখাটো একটা ট্যুর।